একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুঁতা মারছে তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। হবিগঞ্জের রাস্তায় জাতীয় নাগরিক পার্টির বড় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের ওপর যে হামলা হলো তা মোটেও কোনো সাধারণ ঘটনা নয়। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী ও বিএনপি নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ইতিমধ্যেই নাসির উদ্দিন পাটোয়ারির বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিএনপি নেতা কর্মীরা। দেখতে পাচ্ছেন আপনারা, ভয়াবহ ভাবে ভাঙচুর ও হামলা চালিয়েছে তারা। ছোট ছেলে মাফ করে দেন, ছোট ছেলে মাফ করে দেন, রাজনৈতিক এক্সপিরিয়েন্স খুবই কম। মালিটোলা পার্ক থেকে 0 পয়েন্ট হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন। স্লোগানে উত্তাল মানুষ তোমাকে সামনে আগাতে দিবে না এবং তারই ধারাবাহিকতায় আজকে আপনি জামাত শিবির যদি পাটোয়ারিদের কাছ থেকে লোক সরিয়ে নেয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নাসিরউদ্দিন পাটোয়ারি একা রাস্তায় চলার মতো কোনো এনসিপি নেতৃবৃন্দের ভুল ছিল। এনসিপি নেতৃবৃন্দের একটাই ভুল ছিল, সেটা হচ্ছে এনসিপি নেতৃবৃন্দ আয়না ঘর থেকে সকলকে মুক্ত করেছে। এইটাই তাদের প্রবাদ আছে, নদী শুকালে মাছ নাকি হাঁটতে শেখে। এনসিপির অবস্থাও কিছুটা তেমন। আন্দোলনের উত্তাপ যখন ঠান্ডা হয় তখন রাজনীতির বাস্তবতার সামনে এসে দাঁড়ায়। স্লোগান দিয়ে ভোট হয় না, আর মিছিল দিয়ে মেয়র হওয়া যায় না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। দর্শক, আবারও নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সেই ভিডিওটা দেখলে আপনারা এরকম অবাক করতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তুলফাত সৃষ্টি করে দিয়েছেন। যে এখন ভিডিওটা আপনাদের দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই ভিডিও মূল বিষয়টা বুঝবেন। দর্শক, এনসিপি নেতাদের উপর যে ভয়ঙ্কর হামলা করা হয়েছে, সেই হামলায় শিকার হয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং তার সাথে সাথে হাসনাত আব্দুল্লাহ সহ। দর্শক, সেই ভিডিওটা এখানে দেখানো হচ্ছে। বাঙালির একটা প্রবাদ আছে, নদী শুকালে মাছ নাকি হাঁটতে শেখে। এনসিপির অবস্থাও কিছুটা তেমন। আন্দোলনের উত্তাপ যখন ঠান্ডা হয় তখন রাজনীতির বাস্তবতার সামনে এসে দাঁড়ায়। স্লোগান দিয়ে ভোট হয় না, আর মিছিল দিয়ে মেয়র হওয়া যায় না। এ কথা তারা বুঝে ফেলেছে বলেই মনে হচ্ছে। শুরুতে এই দলটি ভেবেছিল আমরাই নতুন, আমরাই বিকল্প। কিন্তু ভোটের ফলাফল যেন এক গামছা ভিজানো ঠান্ডা পানি হয়ে মাথায় পড়েছে। জনগণ বলেছে, বাবা তোমরা ভালো, কিন্তু এখনো কাঁচা। এই কাঁচা অবস্থা থেকে পাকা হতে গিয়েই এখন তারা খুঁজছে রেডিমেড পাকা লোক। এখানে এসেই হাজির হন মঞ্জুর আলম, রাজনীতির সেই চিরচেনা চরিত্র, যিনি একসময় বিএনপির মেয়র, পরে আওয়ামী লীগের দরজায় কড়া নেড়েছেন বার দুয়েক। আবার এখন রাজনীতি থেকে অবসর নিয়ে সমাজসেবক। অর্থাৎ তিনি সেই বহুমুখী প্রতিভা। একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুঁতা মারছে তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। হবিগঞ্জের রাস্তায় জাতীয় নাগরিক পার্টির বড় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের ওপর যে হামলা হলো তা মোটেও কোনো সাধারণ ঘটনা নয়। রাজনৈতিক হিসাব মেলালে সোজা কথায় এটি আসলে হাদির পর এবার পাটোয়ারিকে চিরতরে রাজনীতির মাঠ থেকে বিদায় করার এক বিশাল লুকানো ছক। তবে এই ফন্দি ফাঁস হওয়ার পর রাজনীতির মাঠে এখন অন্য লেভেলের গরম হাওয়া বইছে। ভেতরের খবর হলো, এই ঘটনার পর চরম অ্যাকশনে নেমেছেন খোদ তারেক রহমান। ছাত্রদলের ছেলেদের পেছন থেকে উস্কে দেওয়া বিএনপির বাঘা নেতাদের তিনি রীতিমতো কানমলা দিয়ে সোজা করার নির্দেশ দিয়েছেন। এই কারণটা একেবারে পানির মতো পরিষ্কার। 2024 সালে হাসনাত আর সার্জিসের মতো তরুণ নেতাদের সঙ্গে পাঙ্গা দিতে গিয়েই শেখ হাসিনাকে তার 15 বছরের ক্ষমতার গদি ছেড়ে ভারতে পালাতে হয়েছিল। এরপর 2025 সালে ওসমান হাদি যখন শহীদ হন, তখন পুরো দেশ কিভাবে ক্ষোভে ফেটে পড়েছিল তার সবাই জানা আছে। তারেক রহমান রাজনীতির মাঠে বেশ চালু একজন খেলোয়াড়। তিনি খুব ভালো করেই জানেন, তরুণদের আইডলদের গায়ে হাত পড়লে সাধারণ মানুষের রাগ কোনোভাবেই সামলানো যাবে না। এনসিপির শীর্ষ নেতাদের অশালীন বক্তব্যের প্রতিবাদে এই মশাল মিছিল। নাসির উদ্দিন পাটোয়ারি যে ভাষায় কথা বলে, বাংলাদেশে যখন রাষ্ট্রক্ষমতা ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারাও নাসির উদ্দিন পাটোয়ারির ভাষায় কথা বলতো না। আমরা অনেক সহ্য করেছি, কিন্তু গায়ে পাড়া দিয়ে, সাপের লেজে পাড়া দিয়ে ঝগড়া করতে আমরা চাই না। মিছিলে অংশ নেয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এনসিপি নেতাদের বক্তব্যে ক্ষুব্ধতা প্রকাশ করেন তারা। যদি আমাদের তারেক রহমানের কথা নিয়ে সে উক্তি করে না বেবাস কথাবার্তা বলে, এই দেশে ঠাই নাই তাদের। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে
যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিবে তাদেরকে দাঁত ভাঙা জবাব আমরা রাজপথে দিব। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও আগের চেয়ে খারাপ রাজনীতির দৃষ্টান্ত তৈরি করছে এনসিপি। ভবিষ্যতে যদি আমাদের জাতীয় নেতৃবৃন্দর নামে কোনো কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন, এই ডারবি নাসিরকে বাংলার মাটি থেকে রাজনীতি থেকে উচ্ছেদ করা হবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমাদের দেশনায়ক জনক তারেক রহমান সম্পর্কে যে সমস্ত আজে বাজে কথা বলছেন ডারবি নাসির, তার রাজনীতিতে কোনো অস্তিত্বই ছিল না। তিনি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে অত্যন্ত অশালীন আচরণ করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতাদের নিয়ে বাজে মন্তব্য করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে যারা কুৎসিত, অশালীন, অশ্রাব্য এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে, কিন্তু আমরা রাজনীতি ভুলে যাই নাই, আমরা রাজপথের সংগ্রাম ভুলে যাই নাই। এ সময় এনসিপি নেতাদের সঠিক ধারার রাজনীতি করার পরামর্শ দেন ইশরাক হোসেন। সফলভাবে রাজপথে বাস্তবায়নের মাধ্যমে এনসিপির নেতৃবৃন্দের ভুল ছিল। এনসিপি নেতৃবৃন্দের একটাই ভুল ছিল, সেটা হচ্ছে এনসিপি নেতৃবৃন্দ আয়না ঘর থেকে সকলকে মুক্ত করেছে, এইটাই তাদের ভুল। এনসিপির ভুল ছিল 15 বছরের স্বৈরাচারকে কাঁপিয়ে মসনদ থেকে নামিয়েছে। আমরা সিনিয়র, আমরা বুড়োরা তো পারিনি। এখন তারা তাদের প্রোগ্রাম করবে, কিন্তু এনসিপির উপর হামলা কালকে এই হবিগঞ্জেই নতুন না, লন্ডনে পর্যন্ত ডিম হামলা হয়েছে, তাই না? এটা কে কারা করছে এইটা পাগল এবং শিশুও বুঝতে পারে, এটার আর বিশদ ব্যাখ্যার প্রয়োজন নেই। তবে আমি একটা কথাই বলবো যে রাজনৈতিক সংস্কৃতি আপনাদের চেঞ্জ হয়নি, আমাদের একটুকু চেঞ্জ হয়নি একটু। তাহলে ওই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না, এইটাই ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা, তাই না? তা ওই ইতিহাসের পরিণতি ওইটাই হবে। এনসিপি নেতৃবৃন্দের উপরে মানে এই ঘুণে ধরা আমলাতন্ত্র এত ক্ষিপ্ত কেন? স্বাভাবিক, কারণ এরা তো আমলাতন্ত্রকে নাড়া দিয়েছে। দেখেন না ভারতের অবস্থা, দেখছেন না ককরোচ? হ্যাঁ, এখন এটা শুধু এনসিপি আমার দেশে, কিন্তু সারা বিশ্বেই তো এখন এনসিপি জাগ্রত হয়েছে, তাই না? তা তাদের গায়ে ডিম ছুঁড়ে হামলা করে তাদের অপদস্থ করে কিভাবে রুখবে? তরুণদের রোখা যায় না। আমি শুধু একটাই বলবো, তো এনসিপি হোক। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এমনকি এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্য রয়েছে সে তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা আপনারা তুলে ধরেছি। এনসিপি নেতাদের উপর যে ভয়ঙ্কর হামলা করা হয়েছে ছাত্রলীগ এবং ছাত্র জনতা, সেই হামলায় শিকার হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং তাদের বিশেষ এনসিপির যে কর্মকর্তাগুলো, তাদের উপর ভয়ঙ্কর হামলা হয়েছে। সেই হামলা অতিরিক্ত শিকার হয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং পরবর্তীতে নাসিরউদ্দিন পাটোয়ারিকে বিএনপির
নেতা তারেক রহমান তিনি নিজে মামলা করে তাকে জেলখানায় হস্তান্তর করেন। সেই বিষয় নিয়ে পুরো দেশে তুলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।